মাঝে মাঝে কিন্তু আমাদের এমন হয় যে কোনো সবজি খেতেও ইচ্ছা করছে না, আবার বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। এই পাঁপড় আর বেসনের এই রান্নাটি করলে এক পদেই কিন্তু ভাত রুটি সব ভালো লাগবে, আর সবাই খুব খুশি হয়ে কিন্তু খেয়েও নেবে। তার জন্যই কিছুটা বেসন নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জোয়ান আর গোটা জিরে, আর কিছুটা গোলমরিচ আমি ক্রাস্ট করে দিয়ে দিলাম। যদি মশলা পাঁপড় হয় তাহলে গোলমরিচ দেওয়ার দরকার নেই, আর প্লেন পাঁপড় হলে একটু গোলমরিচ দিলে বেশ ভালো লাগবে। আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি একটা ঘন বেসনের ব্যাটার তৈরি করে নিলাম। আর ছেঁড়া ফাটা যে পাঁপড়গুলো আছে সেটাকে বাদ দিয়ে কয়েকটা ভালো ভালো পাঁপড় নিয়ে নেব। তারপর একটা সুতির কাপড়ও নিয়ে নেব, পরিষ্কার সুতির কাপড়। পাঁপড়গুলো এই থালার মধ্যে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর এই সুতির কাপড়ের উপরে পাঁপড়গুলো রেখে দিতে হবে। এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা পাঁপড়ের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর চারিপাশ প্রথমে মুড়ে দেব, তারপর একটা রোল করে নেব। খুব সাবধানে করলে কিন্তু এটা অনায়াসেই হয়ে যাবে। আর যেখানটা ফেটে যাচ্ছে বলে মনে হচ্ছে সেখানটা একটু বেসন ছড়িয়ে দিলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এইবার সবগুলো একসঙ্গে করে আমি একটা পাত্রের মধ্যে বেসন ছড়িয়ে সেগুলোর মধ্যে রেখে দেব। অল্প তেল দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেসনের যে পাঁপড়ের ভেতরে বেসনটা সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে, আর পাঁপড়ের এগুলো কিন্তু একদম গোল গোল হয়ে যাবে। এবার গ্রেভি তৈরি করব বলে আমি ওই প্যানটার মধ্যে অতটা তেল না দিয়ে তেলটা একটু কমিয়ে নিলাম, তাতে জিরে আর হিং ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা খুব ভালো করে ভেজে নিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর একটু নুন দিয়ে দিলাম, টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিয়ে এইবার এটা কষিয়ে নেব। জলটা দিলাম কারণ দইটা না হলে ফেটে যাবে। 2 চামচ দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, নাহলে দই কিন্তু ফেটে গেলে একদম খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, এতে স্বাদটা খুব সুন্দর আসে। এবার মিক্সি ধুয়ে যে জলটা সেটা ভালো করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তেলটা ঠিক ওপরে ভেসে উঠলে জল দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে জলটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠলে তারপরে এই যে পাঁপড় আর বেসনের যেটা করেছিলাম সে রোলগুলো সেগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে না, খুব অনেকক্ষণ একটু ফোটাতে হবে, প্রায় 5-7 মিনিট মতো ফোটাতে হবে। তারপর একটু গ্রেভি করে নামিয়ে নিলেই তাহলেই রেডি হয়ে যাবে, খেতে দারুণ হবে।